ওযুর নিয়ত। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। কি সুন্দর ওযুর দোয়া, কি বলেন? এটা খারাপ কিছু আছে? তো কত সুন্দর হাসানা, কত সুন্দর 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 কথা, ইসলামের কথা। তারপরে নামাইতে তাওয়াজ্জা লিরাফিল হাদাসে, কত সুন্দর নিয়ত। তারপরে আপনারা কোন বেদাত? বেদাত এই জন্য যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সুন্দর দোয়াটা জানেন নাই। এরপরে আপনি জানে গেছেন, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে সঠিক আমানত ছিল, সেই আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবিত থাকা অবস্থায় পৌঁছাইতে পারেন নাই, নাউজুবিল্লাহ। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছিলেন, পরবর্তীতে আল্লাহর কোন ওলিরে স্বপ্নে দেখাইছেন যে আমি তো ভুলে গেছিলাম দোয়াটা শিখাইতে, আমার উম্মতদেরকে একটু বলে দিও। এরকম কোন ঘটনা ঘটছে? যদি কেউ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাইতে ভুলে গেছিলেন, ঈমান থাকবো। কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে রেখে গেছেন, বা কারো উপরে দায়িত্ব দিয়ে গেছেন, বা স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেন, এরকম কোন ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান না। আরবি নিয়ত পড়তে হবে কিনা? নিয়াত, ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমল হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে, তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। এখন তো আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আরো সময় পড়ছিলেন তো, নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। নিয়ত উচ্চারণ করা, নিয়ত পড়া, অথচ নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। নিয়ত করা হয় অন্তর থেকে, জবান দিয়ে উচ্চারণ করে নিয়ত করা হয় না, এটা নিয়ত পড়া। আর নিয়ত পড়ার বিষয় নয়, কিন্তু এত আমাদের সমাজে দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে যে নিয়ত পড়ে থাকে। তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না, না কোরআনে কারিমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, না খোলাফায়ে রাশিদিন আদর্শে রয়েছে, না সাহাবায়ে কেরামগণ করেছেন। এমনকি 4 ইমাম তাদের যে দোহাই দিয়ে আজকাল মাযহাবের যে তাকলিদ চলছে, তার 4 ইমামের কোন ইমাম থেকেও প্রমাণ নেই যে তারা বলেছেন যে নিয়ত উচ্চারণ করতে হবে। প্রশ্ন করা যায়, সালাতে যখন দাঁড়াবো, সালাতের আগে কি? ওযু। সালাতের সাথে সংশ্লিষ্ট কি? ওযু, পবিত্রতা। যদি বলি যে পবিত্রতা অর্জনের শুরুতেই বলতে হয় কি? বিসমিল্লাহ, নিয়াত করতে হয় আগে। নিয়াতটা পড়েন তো, ওযুর নিয়াত আছে না একটা? হ্যাঁ, ওযুর নিয়াত আছে। আমি যদি প্রশ্ন করি আজ থেকে নিয়ে, মানে আল্লাহর নবীর যুগ পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিই, আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছড়ি যে ওযু করার নিয়াত মর্মে পৃথিবীতে আল্লাহর নবী এবং সাহাবীদের পক্ষ থেকে কোনো গদ বাঁধা দোয়া আছে কিনা পাওয়া যাবে? একটাই বাইর করো। যত বেদাতি আলেম আছে, ওর হুজুর আছে, তার হুজুর, তার হুজুর, তার হুজুর, তার হুজুর, 1400 বছরের যত হুজুর আছে সব হুজুরের উপরে চ্যালেঞ্জ। একটা কিতাব থেকে বের করে দেখা যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদ বাঁধার নিয়াতটা করেছেন ওযু করার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। কিয়ামত পর্যন্ত খুঁজে বের করো কোথায় আছে এটা। কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিলাম, আমার মরা পর্যন্ত আমার সাথে চ্যালেঞ্জ থাকলো। আমার কাছে আশা লাগবে না, টাকা খরচ করা লাগবে না, তুমি লিখে পাঠা দিও আমার বরাবর যে অমুক হাদিস গ্রন্থে পাওয়া গেছে সহিহ সনদে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় দোয়া করেছেন। সব হুজুর মিলে খুঁজে থেকে একটা হাদিসের কিতাব তৈরি করো, করিও না কোনো যে হাদিসের কিতাব আছে, পাওয়া যাবে কোনোদিন? ওযুর নিয়ত মুখস্থ আছে কার কার? মুখস্থ আছে আপনাদের? ওযুর নিয়ত মুখস্থ আছে? ওযুর নিয়ত শিখাইছে কে? আমি একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। প্রত্যেকেই আমরা জানি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল, তাই না? দেখেন, নেকি কিন্তু ঝরবে না যদি বিদআত হয়ে যায়। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে নতুন করে যা কিছু সৃষ্টি করবো সেটাই বিদআত, মনে থাকবে?
বিদআতের সংখ্যা মনে রাখবেন। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে নতুন করে যেটাই সৃষ্টি করব, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে যেটাই তৈরি করব সেটাই বিদআত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। এখন তাহলে নিয়ত করা জরুরি না জরুরি নয়? জরুরি তো নাকি? নিয়ত করা কি জরুরি? নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া কি হবে না? ইবাদত হবে না। উযু করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। ওযুর পূর্বে নিয়ত করা জরুরি না জরুরি নয়? নিয়ত কি বলেন আল্লাহ রাসূল? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত করতে হয়। আমি ইমাম সাহেব যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি বলেছেন নিয়ত পড়া জরুরি? না। আমি আজকে বলে গেলাম, সকলের সামনে প্রচুর ভিডিও হচ্ছে, আজকে বলে গেলাম, চ্যালেঞ্জ থাকলো সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহর রাসূল থেকে, পবিত্র কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোথাও কেউ দেখাতে পারবে না যে নিয়ত পড়া জরুরি, নিয়ত করা জরুরি। এটা সবাই দেখাতে পারবে। আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসেছেন কি জন্য? দুপুর 1টার সময় কি জন্য মসজিদে এসেছেন? জোহরের সালাত আদায় করার জন্য। ওযুখানায় কি জন্য গেলেন? ওযুখানায় কি জন্য গেলেন? ওযু করার জন্য। ওযুখানায় যদি ওযু করার জন্যই যেয়ে থাকেন, নিয়ত হয়েছে না হয় নাই? নতুন করে ইবাদত মনে করে নিয়ত করার প্রয়োজন আছে না নাই? তো আপনি যে করছেন, বন্ধুরা আমার, মনে কষ্ট হওয়ার কিছু নাই। আমি আজকে বলছি, মনে রাখবেন, আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নতুন করে নতুন ভাবে যেটা ইবাদত মনে করে তৈরি করা হবে সেটা বিদআত হবে। দেখেন, আজকে আমি আপনি এটা মনে করতে পারি যে এটা তো ভালো গুণ, তাই না? ভালো গুণ না? এটা কি একটা চায়ের কাপ, তাই না? ইসলামটা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? বুঝে বলছেন তো? কি ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ জিনিসের ভিতরে কিছু ঢুকালে বের হয়ে যায় না অপর সাইড দিয়ে? সাপোজ মনে করেন এই গ্লাসটা পরিপূর্ণ, এর মধ্যে আমি 1 চামচ পানি ঢুকিয়ে দিলাম, এর মধ্যে থাকা পানি বের হয়ে যাবে না অন্য প্রান্ত দিয়ে? ইসলামটা পরিপূর্ণ, যখন নতুন কিছু ঢুকাবো সুন্নাত বের হয়ে যাবে। মনে থাকবে, ইসলাম পরিপূর্ণ, যখন নতুন কিছু ঢুকাবো সুন্নাত বের হয়ে যাবে।